দুপুরে রাজধানীর মহাখালী সাততলা বস্তি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কয়েক ঘন্টা ব্যাপী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইউনিটের সদস্যদের প্রচেষ্টায় কিন্তু এই আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত কিন্তু একেবারে ঘষে ঘষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং এই বস্তি এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন। একই সাথে এখানকার স্থানীয়দের যে আত্মনাদ, তাদের আত্মচিৎকারে ভারী হয়ে আছে পুরো মহাখালীর সাততলা বস্তি এলাকা। দর্শক, ফায়ার সার্ভিসের কর্মীরা এখন পর্যন্ত প্রচেষ্টা চালাচ্ছে একেবারে পুরো এলাকা জুড়ে। আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে যদি একটু আমি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন আমার সামনের যে দৃশ্য, এখানে কিন্তু মূলত এই যারা মূলত এখানকার বাসিন্দা রয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। দর্শক দেখছেন আমার সামনে এই মুহূর্তে একেবারে খসে খসে এখনো কিন্তু অগ্নিকাণ্ড চলছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দেখতে পাচ্ছেন যেই জায়গাটিতে মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই জায়গায় দর্শক দেখতে পাচ্ছেন পুরো এলাকা জুড়ে কিন্তু আত্মনাদ এবং সাধারণ মানুষের আত্মচিৎকারে ভারী হয়ে আছে। টিন শিটের যে বাড়িগুলো রয়েছে ঠিক প্রত্যেকটি ঘরে কিন্তু এই অগ্নিকাণ্ড ঘটেছে এবং একই সাথে এই অগ্নিকাণ্ডের পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এখানে এসেছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা প্রচেষ্টা চালাচ্ছে। দেখতে পাচ্ছেন একেবারে পুরো এলাকা জুড়ে আত্মচিৎকার কিন্তু বেশি আসছে মূলত যে বস্তিবাসী রয়েছে তাদের, এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু যখনই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঠিক তখনই কিন্তু তারা এখানে ছুটে আসে এবং বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখানে এসেছে এবং তারা প্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন। প্রায় অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে এসেছে এই অগ্নিকাণ্ড। এখন পর্যন্ত আমরা যেমনটি দেখতে পাচ্ছি সরাসরি যুক্ত করেছি এনপিপি লাইভে। দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে বস্তির যেই জায়গাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঠিক সেই জায়গায় ফায়ার সার্ভিস কর্মীরা এখনো প্রচেষ্টা চালাচ্ছে। একেবারে ধ্বংসবশেষ যেটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, একেবারে বিধ্বস্ত এলাকা, মাত্র কয়েক মিনিটের আগুনে কিন্তু পুড়ে ছাই এবং সম্বলহীন হয়ে পড়েছে সাধারণ বস্তিবাসী, সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি এই মুহূর্তে সরাসরি। আপনারা দেখছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইউনিটের যে কর্মীরা রয়েছে তারা কিন্তু আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন। এখনো কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি খসে খসে জ্বলছে এবং একই সাথে পুরো এলাকা জুড়ে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এনপিপি লাইভে। দর্শক, রয়েছে আমি মাহবুবুর রহমান জিসান মহাখালীর সাততলা বস্তি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এবং এই ভয়াবহ অগ্নিকাণ্ডে আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ধোঁয়া উঠছে এবং ফায়ার সার্ভিসের অলরেডি এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি ইউনিট কিন্তু আসছে এবং একই সাথে ফায়ার সার্ভিস কর্মীরা প্রচেষ্টা চালাচ্ছে। আমরা দেখেছিলাম যখনই কিন্তু বেলা ঠিক 2টা নাগাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, ঠিক 2টা নাগাদ কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার সাথে সাথে এখানে ফায়ার সার্ভিস কর্মীরা এসে পড়েন এবং তারা আসার পরে কিন্তু আমরা দেখেছিলাম বেশ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছেন তারা কিন্তু একেবারেই আমরা দেখতে পাচ্ছি তাদের যেই ওয়াটার ট্যাঙ্ক রয়েছে সেটি কিন্তু পরিবর্তন করছেন। একই সাথে বেশ কয়েকটি ইউনিট এখানে কিন্তু একদিক দিয়ে অগ্নিকাণ্ডে অনেকটা বিধ্বস্ত হয়ে আছে এলাকা, অপর দিক দিয়ে স্থানীয় যারা রয়েছেন তাদের মধ্যে একটি আতঙ্ক তৈরি হয়েছে। যারা বস্তিবাসী রয়েছেন মূলত কী কারণে দর্শক এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বা কী কারণে এই আগুনের সূত্রপাত সেটি কিন্তু এখনো বলা যায়নি। তবে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু বলছেন সম্ভবত আগুনের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলেও কিন্তু তারা ধারণা করছেন। আমি যদি একটু দেখাই আমার সামনের যে দৃশ্য দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 10 থেকে 12টি বসতঘর রয়েছে, 10 থেকে 12টি বসতঘর এবং অপর দিক দিয়ে আমার ডান পাশে যদি আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমার ডান পাশে আপনারা দেখছেন সেখানে কিন্তু প্রায় আরও 7 থেকে 8টি বসতঘর একেবারে বিধ্বস্ত হয়ে আছে। টেন শিটের ঘর হওয়ায় মুহূর্তে কিন্তু দাউ ধাউ করে আগুন জ্বলে ওঠে এবং যার ফলে মুহূর্তের মাঝেই কিন্তু একেবারে চোখের পলকে পুরো এলাকাটি জুড়ে বিধ্বস্ত হয়ে পড়ে এবং পুরো এলাকা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাত্র কয়েক
মিনিটের আগুনে মহাখালীর সাততলা বস্তির প্রায় 20 থেকে 25টি বসতঘর এখন পর্যন্ত পুড়ে ছাই হয়ে আছে। সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। দর্শক, আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মী থেকে শুরু করে উৎসুক জনতা যারা রয়েছে তারা এবং স্থানীয় যারা আছেন এখানে, তারা কিন্তু তাদের যেই শেষ সম্বল যেটি রয়েছে মালামাল, সেটি কিন্তু অনেকটা রক্ষা করার চেষ্টা চালাচ্ছে নিজের সর্বোচ্চটা দিয়ে। সেই চেষ্টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ফায়ার সার্ভিস কর্মীদের সাথে স্থানীয় যারা রয়েছেন সাধারণ মানুষ, সেই স্থানীয় মানুষও কিন্তু আসলে তাদেরকে সহযোগিতা চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীদের সাথে। আমরা দেখতে পাচ্ছি কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু তারা ফায়ার সার্ভিস কর্মীদেরকে সহযোগিতা করছেন। একই সাথে ফায়ার সার্ভিস কর্মীদের যেই পানির যেই ট্যাঙ্ক রয়েছে সেটিও কিন্তু তারা পরিবহনে অনেকটা সহায়তা করছেন। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি ইউনিটে এখানে কাজ করছেন এবং আগুন যখনই মূলত এই সূত্রপাত ঘটে ঠিক তার পরপরই কিন্তু আশপাশে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই কিন্তু দাবানলের মতো আগুন লাগতে থাকে এবং যার ফলে কিন্তু পুরো এলাকা জুড়েই কিন্তু আমরা দেখেছিলাম একেবারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং এই অগ্নিকাণ্ডের রেশ এখন পর্যন্ত কিন্তু কাটেনি। কোথাও কোথাও কালো ধোঁয়া উঠছে এবং কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও কিন্তু এখন পর্যন্ত খসে খসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং পুরো এলাকা জুড়ে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কয়েকটি এলাকা জুড়ে কিন্তু একেবারে এখনো কিন্তু আগুনের ধোঁয়া উঠছে এবং এই অগ্নিকাণ্ডের পরপরই কিন্তু একেবারে সম্বল হারিয়েছেন যারা বস্তিবাসী রয়েছেন, একেবারে নিম্ন আয়ের মানুষ কিন্তু এখানে বসবাস করতো এই সাততলা বস্তির টিন শিটের যেই ঘর রয়েছে সেই ঘরগুলোতে। আপনারা দেখছেন একেবারে অবশিষ্ট কিন্তু কিছুই নেই। অগ্নিকাণ্ডের পরপর ধাউ ধাউ করে যখন পুরো এলাকা জুড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, পুরো এলাকা ছড়িয়ে পড়ে, ঠিক তখনই কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা এখানে ছুটে আসে এবং পুরো এলাকা জুড়ে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখন আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা তারা কিন্তু এখানে এসে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে সাততলা বস্তির ধ্বংসবশেষ চিত্র, একেবারে সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে নিম্নবিত্ত মানুষের যেই বসতঘর রয়েছে সেটি কিন্তু ধ্বংস মুহূর্তে, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একেবারে এই টিন শিট পুরো এলাকাটি কিন্তু পুরে ছাই হয়ে আছে। আপনারা সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এবং এই বৈদ্যুতিক শর্ট সার্কিটের মধ্য থেকে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এমন ধারণা করছেন স্থানীয় যারা রয়েছে তারা। একই সাথে পুরো এলাকা বেশ কয়েকটি ঘর কিন্তু একেবারে পুরো শেষ হয়ে এখন পর্যন্ত তাদের আত্মনাদ। স্থানীয় যারা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তে তাদের যে সম্বল রয়েছে সেটি কিন্তু এখান থেকে সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন, তুলে নিয়ে যাওয়ার চেষ্টা তারা করছেন, যদিও ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে সহায়তা করছেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি একই সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুরো এলাকা জুড়ে একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জনতা যারা রয়েছে তারাও ছড়ে আসছেন এবং যখনই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখনই কিন্তু আশপাশের টিনের যেই ঘরগুলো রয়েছে এবং টিনের যে দেয়াল, এক কথায় পুরো বিল্ডিং রয়েছে তার উপরে কিন্তু, অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এর নিচে কিন্তু ইট পাথরের ভবন রয়েছে, অর্থাৎ একটি বিল্ডিং এর উপরে কিন্তু আসলে এই টিন শিটের বস্তি তৈরি করা হয়েছে। মূলত এটি মহাখালীর রাজধানী ঢাকার মহাখালী সাততলা বস্তি নামে পরিচিত এবং এই ঘটনা যখন বেলা 1:30 নাগাদ ঘটে তখনই কিন্তু পুরো এলাকা জুড়ে আশপাশে আগুন ছড়িয়ে পড়ে এবং এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি স্থানীয় মানুষের মাঝেও কিন্তু একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আপনারা দেখছেন এখনো কিন্তু একদিক দিয়ে যখন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিও কিন্তু আসছে, একই সাথে ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। অনেকটাই নিয়ন্ত্রণে আসলেও অগ্নিকাণ্ডের সর্বশেষ যেই ধ্বংসবাসীর দৃশ্য সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
দর্শক, এনপিবি লাইভে সরাসরি মহাখালীর সাততলা বস্তি এলাকা থেকে যুক্ত করেছি আমি মাহবুবুর রহমান জিসান। এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা দেখছেন কিন্তু একেবারে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অগ্নিকাণ্ডের ঘটনা যখনই ঘটে ঠিক তখন থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালাচ্ছেন আগুন নিয়ন্ত্রণের। দেখছেন এবং বৃষ্টি হচ্ছে এবং এমন প্রাকৃতিক ঘটনার পেছনেই আমরা দেখেছি যে উৎসুক জনতা যে একটি বিড়ম্বনা, সেটি কিন্তু এখানেও ব্যতিক্রম নয়। আপনারা নিশ্চয় দেখছেন যে আশপাশের রয়েছে, সেখানে উৎসুক সাধারণ মানুষ রয়েছে, পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম কর্মী যারা, তারাও নিরাপদে থেকে আশপাশের ভবন থেকে এই অগ্নি সংযোগ এখনো কিন্তু যে আগুন, সেই আগুন দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আগুন মূলত বেলা 1:30 নাগাদ এখানে লাগে, সেই আগুন কিন্তু এখনও এখানে দাউ দাউ করে জ্বলছে এবং অধিকাংশ জায়গা থেকে কিন্তু আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এবং আমরা এখন অবধি সর্বশেষ যতটুকু তথ্য জানতে পেরেছি যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে কিন্তু আগুন লাগার একটি আশঙ্কা তারা করছেন এবং যখনই মূলত আগুন এখানে লাগেন 1:30 থেকে 2টা নাগাদ, আশেপাশের স্থাপনাগুলোর টিনের হওয়ায় কিন্তু দ্রুত সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং সেই আগুন কিন্তু নিমিষেই বেশ কয়েকটি বাড়ি পুড়িয়ে দেন। পুলিশের তারপরে এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন পর্যন্ত 60টি ইউনিট এই আগুন নেভানোর যে কাজ, সেই কাজটি করছেন এবং পুরো জায়গাটি আমরা দেখছি যে বিভিন্ন ইউনিটের ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন, তারা এটি নেভানোর চেষ্টা করছেন এবং ঠিক কী কারণে আগুনটি লেগেছে সেটি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন, তারা জানিয়েছে এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ঠিক কী কারণে আগুন লেগেছে, যেহেতু আগুনটি একটি সংকীর্ণ জায়গায় লেগেছে এবং ফায়ার সার্ভিসের যে গাড়ি, সেই গাড়িটি বেশ খানিকটা দূরে রেখে তাদেরকে পাইপের মাধ্যমে বাড়িটি নিয়ে এসে কাজ করতে হচ্ছে, যার কারণে কাজের যে জায়গাটা, সেই জায়গাটিতে সে খুবই সংকীর্ণ জায়গা হওয়ার কারণে তার প্রাথমিকভাবে আগুন যে নেভানোর কাজটি সেটি প্রাথমিকভাবে ঘটে। এরপরে কী কারণে আগুন লেগেছে সেটি নিশ্চিতভাবে বলতে পারবে না। দর্শক আবারও জানিয়ে রাখছি, মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বেলা 2:30টার পরপরই ঘটনা ঘটে এবং নিশ্চয়ই আপনারা জানেন যে বস্তির যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে খুব অল্প জায়গার মধ্যে অনেক বেশি মানুষের বসবাস, যার কারণে এই অগ্নিকাণ্ডগুলোতে বেশ অল্প আগুনের কিন্তু বেশ ক্ষতি হয়ে যায় এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অল্প জায়গার মধ্যে অন্তত 15 থেকে 20টি ঘর। এটি মূলত একতলা যে ইটের পাকা ঘর এবং এই একতলা ঢালাইয়ের ওপরে আরও কিন্তু শেড করা বেশ কিছু ঘর এবং এই মুহূর্তে যে আগুন লেগেছে এবং এই যে ডান পাশের জায়গা জুড়ে, সেই ডান পাশের জায়গাটিতে আমরা দেখছি যে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে এবং এখানে যারা তাদের খাওয়া তারা এসেছেন এবং থেকে দেখার চেষ্টা করছেন। জানেন যে এই ছড়িয়ে পড়া দর্শক, যেমনটি জানাচ্ছিলাম এনপিবি লাইভে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি মহাখালীর সাততলা বস্তি এলাকা থেকে। এখানে বেলা 1:30 নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেশ কয়েকটি ঘর, বেশ কয়েকটি বসতঘর কিন্তু বস্তিতে পুড়ে ছাই হয়ে যায়, যার ফলে সাধারণ নিম্নবিত্ত মানুষ যারা রয়েছে তাদের আত্মনাদ এবং তাদের আত্মচিৎকার কিন্তু ভেসে আসছে। একেবারে বিধ্বস্ত এলাকাটি থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখছেন আমার সামনে পুরে একেবারে শুধুমাত্র ছাই কিন্তু দেখা যাচ্ছে। এখানে ঠিক 2 ঘন্টা আগেও যে জায়গাটিতে আমরা দেখেছিলাম কিন্তু সাধারণ মানুষ বলছেন প্রায় সকালেও কিন্তু যেই জায়গাটিতে একেবারে মানুষ বসবাস করত, তাদের মধ্যে একটি অন্যরকম প্রতিদিনের মতোই নিয়মিত আনন্দ উচ্ছ্বাস ছিল। ঠিক সেটি মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একেবারে বিধ্বস্ত, ধ্বংস হয়ে যাবে। আর সেই ধ্বংসাবশেষ
দেখা যাচ্ছে এই মুহূর্তে, আপনারা দেখছেন আমার সামনে। তাদের যে পুরো যা ঘর বাড়ির জন্য, এবং এখনো কিছু কিছু জায়গায় থেমে থেমে আগুন জ্বলছে। এবং আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, এখানে একটি চাউলের ডিব্বা রয়েছিল সম্ভবত, সেটি ডিব্বাটি পুড়ে গিয়ে চাউলগুলো কিন্তু একেবারেই বাইরে এসেছে এবং গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে পুরো জায়গাটি জুড়ে। এবং এখনও কিন্তু আশপাশের যে বেশ কিছু জায়গা, সেই জায়গাগুলোতে আগুন